দীর্ঘদিন লড়াই করে যারা নেট জুন 2024-এর জন্য প্রস্তুত হয়েছিলে, তারপর নানা গল্প ঘটে গেছে, পরীক্ষা ক্যান্সেল হয়েছে, একবার রিশিডিউল হয়েছে, অর্থাৎ রি এক্সামিনেশনের ডেট এসে গেছে এবং সেই ডেটটা এখন থেকে আর হয়তো 45 দিন বা 40 দিন সময় তোমাদের হাতে রয়েছে। এই মুহূর্তে তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, তোমরা কিভাবে পড়াশোনা করবে, আজকের ভিডিওটা ঠিক যারা জুন 2024-কে পাখির চোখ করেছো এবং তোমাদের মনে হয় যে তোমাদের বিজয় পতাকাটা এই জুন 2024 পরীক্ষার উপরেই তোমরা গেঁথে দিয়ে আসতে পারবে, সাফল্যটা তোমরা নিয়ে আসতে পারবে, আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে তাদের জন্য। আমাদের প্রস্তুতিটা কিভাবে এই মুহূর্তে পরিচালনা করা উচিত, আজকে মূলত যে জায়গাটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা পড়াশুনো, অনেকটা ছড়িয়ে ছিটিয়ে থাকা পড়াশুনো, সেটাকে গুছিয়ে এনে নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে আমরা পড়াশোনাটাকে সাজিয়ে করতে পারবো, গুছিয়ে করতে পারবো, যাতে করে আগামী যে পরীক্ষাটা আমরা 45 দিন পর দিতে যাচ্ছি, 40 কি 45 দিন পর দিতে যাচ্ছি, সেখান থেকে যেন আর মুখ ফিরিয়ে না আসতে হয়, ফিরে আসতে না হয়। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি গৌরাঙ্গ মাঝি, এডুব্লুমস এর লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবার স্বাগত জানাই। আমি আজকের যে সেশন সেটাকে ভাগ করেছি কয়েকটা পর্বে। প্রাথমিকভাবে আমাদের যে 3টে পর্বে এই ভিডিওটাকে ভাগ করা হচ্ছে, এই সেশনটাকে ভাগ করা হচ্ছে, কোন পেপারে আমরা কতক্ষণ সময় দেব, কোন পেপারে আমরা কতক্ষণ সময় দেব, প্রথম পত্র কিভাবে পড়বো এবং দ্বিতীয় পত্র কিভাবে। আজকে কোনো সাবজেক্ট স্পেসিফিক ক্লাস হচ্ছে না, এটা সকলের জন্যই হচ্ছে, সকলের জন্যই আমি কথা বলবো। স্পেসিফিক্যালি বাংলা দ্বিতীয় পত্র যাদের, তাদের আরেকটা সেশন আমরা করব, যেখানে শুধুমাত্র বাংলাটাকে ইউনিট ওয়াইজ আমাদের কি স্ট্র্যাটেজি দিয়ে পড়া উচিত সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। আজকের যে ক্লাস, সেখানে প্রথম যে প্রশ্ন, কোন পেপারে কতক্ষণ সময় দেব। প্রথম কথা বলি যে কিভাবে তোমরা জিআরএফ এর প্রস্তুতি নিয়েছো সেটা আমার জানার কথা নয় এই মুহূর্তে, তবু আমি বলছি যে যদি তোমার পূর্ণ প্রস্তুতি থেকে থাকে, এর আগে যে পরীক্ষা হয়েছে সেখানের রিভিশন করতে গিয়ে যদি তুমি বুঝে থাকো যে হ্যাঁ তোমার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, অল্প একটু আধটু বাকি রয়েছে, বা আরেকবার টোটাল সিলেবাসটাকে যদি রিভাইজ করতে পারা যায়, তার জন্য সময় ধরতে হবে অন্ততপক্ষে 10 ঘন্টা। যদি এর থেকে বেশি সময় ম্যানেজ করা যায় তাহলে খুবই ভালো, নিদেন পক্ষে 10 ঘন্টা সময় কিন্তু তোমাকে ধরে চলতে হবে। এই 10 ঘন্টাকে আমরা 3.5 ঘন্টা এবং 6.5 ঘন্টা এই দুই ভাগে ভাগ করব। 3.5 ঘন্টা আমি ধরবো পেপার 1 এর জন্য এবং 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা আমি ধরবো পেপার 2 এর জন্য। এটা হচ্ছে একদম প্রথম প্রশ্নের উত্তর, কোন পেপারে কতটা সময় দেব। এরপর আমাদের পরবর্তী যে আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে প্রথম পত্র আমরা কিভাবে পড়বো। চরিত্রগতভাবে প্রথম পত্রের ধরন ধারণ কিন্তু একটু আলাদা আমাদের দ্বিতীয় পত্রের জায়গা থেকে। প্রথম পত্রে রিভিশন সেইভাবে বই উল্টে উল্টে দেওয়ার প্রয়োজন পড়ে না, যেটা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে পড়ে। প্রথম পত্রের ক্ষেত্রে আমাদেরকে রিভিশনের পদ্ধতিটা সম্পূর্ণ ভিন্ন রকম হয় আমাদের, এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রিভিশনের পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। তাই দুটোর জন্য সম্পূর্ণ আলাদা আলাদা দুটো স্ট্র্যাটেজি। এবার আমি পরবর্তী স্লাইডে যাওয়ার আগে, যারা একদম নতুন অথবা এখনো পর্যন্ত জুন 2024 পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে তৈরি নও, তাদের জন্য বলবো যে সিউডো কনফিডেন্সের ভরসায় না থেকে এখন থেকেই তোমাদের উচিত পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতিটা শুরু করা। কেন এই কথা বলছি, তার কারণ হচ্ছে যে এই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর থেকে তোমরা যদি এই পরীক্ষা হাই এক্সপেকটেশনের সঙ্গে দাও এবং এই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর থেকে যে ডিসেম্বরের পরীক্ষা সেটা যদি 2 মাস পিছিয়েও যায়, তাহলেও সর্বোচ্চ 3.5 মাসের বেশি সময় কিন্তু তোমরা পাবে না। তোমরা যদি চাও যে আমাদের সঙ্গে তোমাদের প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যাবে, একটা সফল প্রতিষ্ঠানের সঙ্গে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে একটা ব্যাচ শুরু হয়ে গিয়ে 2রা জুলাই থেকে একটা ব্যাচ শুরু হয়ে গিয়ে আরেকটা ব্যাচ আমাদের পেপার 1 এর জন্য শুরু হতে যাচ্ছে 10ই জুলাই থেকে। ফলত যারা মনে করছো যে আমাদের সঙ্গে জার্নিটা শুরু করতে চাও, তারা শুরু করতে পারো এই মুহূর্তেই। এই পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর
তোমরা যদি ভেবে থাকো তখন তোমরা প্রস্তুতি শুরু করবে, তাহলে কিন্তু আবারও আছাড় খেতে হবে পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে। অতএব যারা এখন এই পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত নও, তারা চাইলে আমাদের সঙ্গে প্রস্তুতি শুরু করতে পারো, চাইলে সেলফ স্টাডি করতে পারো। যে যেভাবে প্রস্তুতি করবে, প্রস্তুতিটাকে মোট কথা শুরু করে দেওয়া চাই। এই ব্যাচ সম্পর্কে বলে দিই যে এটা হচ্ছে দ্বিতীয় এবং শেষতম ব্যাচ ডিসেম্বর 2024-এর পরীক্ষার জন্য। এরপর ডিসেম্বর 2024-এর পরীক্ষার জন্য কিন্তু আর কোনো পেপার 1-এর ব্যাচ হচ্ছে না, এরপর হবে জুন 2025-এর ব্যাচ। ফলত এই ব্যাচটাই যেহেতু শেষ ব্যাচ, তোমরা যদি মনে করছো যে তোমরা ভর্তি হতে চাও, ভর্তি হতে পারো। এবার চলে যাই আবার মূল পর্বে। প্রথম পত্র কিভাবে পড়বো? আমি বললাম যে টোটাল সময় এখানে আমাদেরকে ধরতে হবে 3.5 ঘন্টা। এই 3.5 ঘন্টাকে আমি কিভাবে ইউটিলাইজ করব? পেপার 1-এর প্রস্তুতির ধরন কিরকম, রিভিশন করার ধরন কিরকম? পেপার 1-এর ক্ষেত্রে কিন্তু পেপার 2-এর মতো ধরন নয়, আমি আগেই বললাম। পেপার 1-এর তাহলে প্রস্তুতির ধরনটা কিরকম হবে? এই মুহূর্তে যে পেপার 1-এর রিভিশন, সেটা হবে সম্পূর্ণভাবে মক টেস্ট ভিত্তিক বা পিওয়াইকিউ ভিত্তিক। মক টেস্ট খুব ভালো হলে অবশ্যই ভালো, আদারওয়াইজ পিওয়াইকিউ যেটা এনটিএ এর অফিসিয়াল পেপার, সেটা কত সাল থেকে ধরতে হবে? সেটা ধরতে হবে 2019 পরবর্তী। সবচেয়ে ভালো হয় যদি 2020 থেকে শুরু করা যায়, অর্থাৎ 2020 একটা এক্সট্রিম প্যাটার্ন কিন্তু নিয়ে এসছে 2020-তে এনটিএ। এই এক্সট্রিম প্যাটার্ন কিন্তু তোমরা কেউ যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল সেখানে কিন্তু পাওনি। সেখানে যে প্রশ্ন হয়েছিল সেটা 2019 পূর্ববর্তী যে প্রশ্নের প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী হয়েছিল। ফলত তোমরা যদি ওই পরীক্ষাটা দিয়ে একটা হাইপার কনফিডেন্সের সঙ্গে চলো, তাহলে কিন্তু খুব ভুল করতে হবে। এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তোমাদেরকে আবশ্যিকভাবে 2020 থেকে ধরে নিয়ে পিওয়াইকিউ কিন্তু শুরু করতে হবে। 2020 থেকে পিওয়াইকিউ তোমরা করবে একটা প্রশ্ন প্রত্যেক দিন, একটা প্রশ্নপত্র প্রত্যেক দিন। তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টা সময় তোমার ওখানে ইউটিলাইজ হচ্ছে। 3.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা চলে গেল, হাতে রইল 2.5 ঘন্টা সময়। এবং এই প্রক্রিয়াটা তোমাকে চালাতে হবে আজ থেকে শুরু করে 36 থেকে 39তম দিন পর্যন্ত অন্তত পক্ষে। যদি পরীক্ষার আগের দিন পর্যন্ত করতে পারো খুবই ভালো হয়, যদি পরীক্ষার আগের দিন পর্যন্ত না করতে পারো, অ্যাটলিস্ট 36 থেকে 39 দিন, 39টা পেপার তাহলে তোমাদেরকে করতে হচ্ছেই। এবার একটা পেপার করবার পর এরপর কি? এরপর হচ্ছে, হ্যাঁ আরেকটা কথা বলে রাখি, এই পেপারটা কিন্তু অবশ্যই সিবিটি মোডে হবে। অবশ্যই সিবিটি মোডে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, সেটা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক, তোমাদেরকে কিন্তু এটাকে সিবিটি মোডেই প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষা হতে যাচ্ছে সিবিটি মোডে। পরীক্ষা দেওয়ার একটা ভিন্ন স্ট্র্যাটেজি থাকে, কোন ধরনের প্রশ্ন আগে করব, কোন ধরনের প্রশ্ন পরে করব, বা কোন প্রশ্নটাকে নিয়ে ভাববো, কোন প্রশ্নটাকে নিয়ে ভাববো না, এর সামগ্রিক একটা স্ট্র্যাটেজি হয়। এই বিষয়টা কিন্তু এই সেশনের আলোচনার বিষয় নয়, এটার জন্য আলাদা সেশন করতে হবে। আজকের যে সেশন, সেখানে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরবর্তী জায়গা হচ্ছে, এবার তো আমি প্রশ্নটাকে করে নিলাম, এরপর কি? এরপর 1 ঘন্টা আমি সময় নেব, যে 1 ঘন্টা সময়ে আমি প্রশ্নগুলোকে একটু বিচার করব। প্রথম দিকে 1 ঘন্টা সময় লাগবে, তারপর থেকে আস্তে আস্তে মোটামুটি 10-15টা অন্তত পক্ষে সেট দিয়ে দেওয়ার পর, 10-15টা পরীক্ষা দিয়ে দেওয়ার পর কিন্তু আর এই 1 ঘন্টা সময় 1 ঘন্টা লাগবে না। প্রথম যে 10টা পরীক্ষা আমি বললাম, সেখানে 1 ঘন্টা সময় এখানে অতিরিক্ত ইউটিলাইজ করতে হবে। কিরকম ইউটিলাইজ করতে হবে? সেটা হচ্ছে, যে পরীক্ষাটা আমি দিলাম, সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো আমার ভুল হয়েছে, সেই প্রশ্নগুলোকে আমি কিভাবে উত্তর করব, বা কি ভেবে আমি উত্তর করেছি, এই এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। এইগুলো অ্যাপ্লিকেশন হবে মূলত কোন প্রশ্নগুলোতে? যেগুলো তোমার আক্কাড় বাক্কাড় বাম্বে করে লেগে গেছে, ওটা তুমি জানো না, তোমার আন্দাজে ঠিক হয়ে গেছে, এরকম প্রশ্ন। আর যে প্রশ্নগুলো তুমি ভুল করেছো, সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোর মূলত আমার বলার উদ্দেশ্য এই, যে প্রশ্নগুলোর ক্লারিফিকেশন তোমার কাছে নেই, জাস্টিফিকেশন তোমার কাছে নেই, সেই প্রশ্নগুলোই হবে তোমার পরবর্তীর হাতিয়ার। সেই প্রশ্নগুলোকে আইডেন্টিফাই করো, যে উত্তরটা তুমি দিয়েছো সেটাকে কি ভেবে দিয়েছো, আর যে উত্তরটাকে ঠিক করা হচ্ছে সেটা কি ভেবে ঠিক করা হচ্ছে। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমার কাছে ক্লিয়ার হওয়া জরুরি। এই অ্যানালিসিসটা করবে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টা
কোয়েশ্চেন অ্যানালিসিস, 2 ঘন্টা চলে গেল, এখনো পড়ে থাকে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা কি করবে? এই 1.5 ঘন্টা যেটা করবে সেটা হচ্ছে যে প্রশ্নগুলো তুমি জানো না, কিছু প্রশ্ন হবে যেগুলো তুমি কনসেপ্ট হয়তো জানো কিন্তু যে কারণেই হোক না কেন ভুল হয়ে গেছে, সেটাতে অ্যানালিসিসে ধরা পড়বে। যে প্রশ্নগুলো কমপ্লিটলি জানো না সেই প্রশ্নগুলো আবশ্যিকভাবে সেই প্রশ্নগুলোকে আবশ্যিকভাবে তোমাদেরকে যেটা করতে হবে, একটা খাতা নেবে, একটা খাতার মধ্যে একটা খাতা ডেডিকেটেডলি এই প্রশ্ন আলোচনা করবে। সেই খাতার উপরে যে ডেটের পরীক্ষা দিচ্ছ, যেহেতু পিওয়াই কিউ করছো, যে ডেটের পরীক্ষা দিচ্ছ, যে শিফটের পরীক্ষা দিচ্ছ সেটা হেডিং হয়ে গেল। এরপর তোমার যে মূল কনসেপ্ট, ধরা যাক আমি একটা উদাহরণস্বরূপ নিই যে একটা প্রশ্নের কিওয়ার্ড হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ। যখন তুমি এরকম একটা কিওয়ার্ড পাচ্ছ, অর্থাৎ এক্সপ্লোরেটরি রিসার্চ সম্পর্কে যাবতীয় যা কিছু হয় সমস্ত তোমার জেনে ফেলাটা হচ্ছে কর্তব্যের মধ্যে পড়ে এই মুহূর্তে। তাহলে তুমি এটাকে খুঁজবে কি করে? প্রথমে গুগলে এক্সপ্লোরেটরি রিসার্চ দেবে। অনেক সাইট রয়েছে, তোমরা যে এই যে নোট করে ঘুরে বেড়াও, নোট কিন্তু গুগলে যা রয়েছে যদি ঠিকঠাক ইউটিলাইজ করতে পারো, জিনিসকে ঠিক জায়গা থেকে খুঁজে বার করতে পারো, তাহলে কিন্তু আর নোট করে ছুটে বেড়ানোর দরকার হবে না। এবার তুমি গুগলে সার্চ করলে এক্সপ্লোরেটরি রিসার্চ, এবার এক্সপ্লোরেটরি রিসার্চ থেকে যা যা পয়েন্ট গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অনেক ফিড পেয়ে যাবে। যা যা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে মনে হচ্ছে যেগুলোকে তোমার যুক্তি দিয়ে দাঁড় করাতে পারছো, অর্থাৎ অনেকগুলোই হবে যেগুলো অযৌক্তিক পয়েন্ট হবে বা কোনো সাইট হলো সেখানে লেখালেখিগুলো ভুল আছে, যেগুলোকে যুক্তি দিয়ে মানতে পারছো সেই কনসেপ্টগুলো, সেই লাইনগুলো, সেই পয়েন্টগুলোকে তুমি হেডিং করো খাতার মধ্যে ওই ডেটের প্রশ্নে 1 নাম্বার এক্সপ্লোরেটরি রিসার্চ। এরপর তুমি সেই পয়েন্টগুলোকে নোট করে নাও। এটাকে রিভাইজ করবে কখন? রিভাইজের জন্য কিন্তু পরের দিন বা অন্য একদিন কিন্তু নয়, তুমি সেই দিনই রাত্রে শুতে যাবার আগে খাতাটাকে একবার খুলে চোখ বুলিয়ে নাও যে আজকে তোমার কি কি ভুল হয়েছে এবং সেইগুলোর যে পয়েন্টগুলো তুমি পাচ্ছ, যে টপিকগুলো তুমি পাচ্ছ, সেই টপিকগুলোকে একবার করে চোখ বুলিয়ে নাও। নেক্সট দিন আবারও এই সাইকেলটাই ফলো হবে, শুধু ওখানে একটা জিনিস অ্যাড অন হয়ে যাবে, সেটা হচ্ছে আগের দিনের যে প্রশ্নগুলো ভুল হয়েছিল, অর্থাৎ খাতায় তুমি যেগুলোকে নোট করেছিলে সেই নোটগুলোকে ওখান থেকে একবার চোখ বুলিয়ে নেওয়া। এইভাবেই চলবে কিন্তু রিভিশনের পদ্ধতি। আমিও কিন্তু এইভাবেই রিভিশন করছি, আমিও পরীক্ষা দেব তোমাদের সঙ্গে, অতএব আমিও রিভিশনটা কিন্তু এইভাবেই করছি। এটা হচ্ছে পেপার 1 এর রিভিশনের পদ্ধতি। এখন কথা হচ্ছে যে পিওয়াইকিউ কোথায় পাবো? এত পিওয়াইকিউ সিবিটি মোডে কোথায় পাওয়া যায়? পাত্র জিআরএফ এ পাওয়া যায়। তোমরা যদি চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের পেপার 1 এর ডেডিকেটেড টেস্ট সিরিজ রয়েছে, কমপ্লিট 1 বছরের ভ্যালিডিটি সহ। সেখানে 137টা পিওয়াইকিউ সেট রয়েছে, এছাড়া আরো কিছু টেস্ট সিরিজ রয়েছে যেগুলো আমাদের তৈরি করা, সেই সমস্ত তোমরা আমাদের কাছে পেতে পারো। বেশ, এবার নেক্সট আসি যে দ্বিতীয় পত্র আমরা কিভাবে প্রস্তুতি নেব। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিন্তু এটা শুধুমাত্র বাংলা নয়, আমি সমস্ত ক্ষেত্রেই বলছি এবং বাংলাটাকে স্পেসিফিক করে বলছি, আর কিছুই না। যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে বাংলা, আমার বাংলা দিয়ে বোঝাতে সুবিধা। বাংলার জন্য আলাদা করে, দ্বিতীয় পত্র যাদের বাংলা তাদের জন্য আলাদা করে ইউনিট ওয়াইজ স্ট্র্যাটেজিক ক্লাস সেটা আসবে, খুব শীঘ্রই আসবে। আপাতত আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে সময় পর্বটাকে কিভাবে নিয়ে আমরা ভাঙবো বা ভাগ করব। দ্বিতীয় পত্র বাংলার যে প্রস্তুতি, সেখানে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বইপত্র খুঁজে নিতে হবে। প্রথমে যে বইপত্র ছড়িয়ে ছিটিয়ে গেছে সেগুলোকে আগে এক জায়গা করে নাও, কারণ ওই একটা বই মনে পড়েছে সেটাকে আনতে ছুটলাম আবার এসে বসলাম, তেমনটা যেন না হয়। সিলেবাসটাকে এক কপি, তোমার কাছে যে কপিটা আছে সেটা দিয়েও কাজ চলতে পারতো, কিন্তু সেটাকে নিশ্চয়ই দাগিয়ে দাগিয়ে কালো করে ফেলেছো। অতএব একটা নতুন করে সিলেবাস প্রিন্ট করে নাও, 2 পাতার সিলেবাস, এমন কিছু খরচ সাপেক্ষ নয়, 2 পাতার সিলেবাস একবার প্রিন্ট করে নাও। এরপর যেটা করো যে পূর্ববর্তী রিভিশনের পদ্ধতিতে এই ভিডিওটাকে দেখবার পরেই কিন্তু এই কাজটাকে প্রথমে করবে। সেটা হচ্ছে প্রথমে বইপত্র গুছিয়ে নেবে, এরপর হচ্ছে যে সিলেবাসের প্রিন্ট নিয়ে প্রথমে বসো, 1টা ঘন্টা সময় নাও। 1টা ঘন্টা সময় নিয়ে তুমি যে পূর্ববর্তী রিভিশন দিয়েছিলে, অর্থাৎ তুমি একটা ফাইনাল পরীক্ষা অলরেডি দিয়ে চলে এসেছিলে, তার মানে তার আগে তুমি একটা শেষ রিভিশন দিয়েছিলে এবং সেই রিভিশনটা দিতে গিয়ে তোমার মনে হয়েছিল যে এই জায়গাগুলোতে ফাঁক ফোকর আছে, এই জায়গাগুলোকে ভোঁতানো দরকার। এবার এই জায়গাটাকে একটু ভালো করে
তিনটে সেকশনে ভাগ করো। একটা সেকশন যেটা তুমি একেবারে পড়োনি, একটা সেকশন যেটা তোমার মিডিয়াম নলেজ আছে, অর্থাৎ তুমি এই জায়গাটাতে মিডিওকার, আর একটা যে জায়গাটাতে তুমি প্রশ্ন পেলেই পেরে ফেলতে পারো। এই তিনটে সেকশনে তুমি গোটা ব্যাপারটাকে ভাগ করলে। এরপর তোমার বইয়ের তাকও কিন্তু এইভাবেই তুমি সাজাবে, তিনটে তাকে বই সাজাবে, এবং সেই তিনটে তাকে একটাতে তুমি যেটা একদম জানো না প্রায় বলতে গেলে আনকভার্ড এরিয়া, একটা সাজাবে যেটা হচ্ছে তুমি অল্প অল্প জানো বা মিডিয়াম লেভেলে জানো, খুব ভালো জানো না, আরেকটা হবে যেটা তুমি কমপ্লিটলি জানো। কমপ্লিটলি জানার সংখ্যাটাই বেশি হবে এটা আশা করছি। এই তাকটাকে এই তাকটাই যে উঁচু তাক হবে এটাও আমি বুঝতে পারছি, যদি তোমার প্রস্তুতিটা ভালো হয়ে থাকে। এরপর যেটা তোমাদেরকে আবশ্যিকভাবে করতে হবে সেটা হচ্ছে একটা জিনিসকে বুঝে নিতে হবে একটু সময় পর্বটাকে। আমরা 6.5 থেকে 7 ঘন্টা সময় পেপার 2 এর জন্য ধরছি। আমাদের হাতে কত দিন সময় আছে এই মুহূর্তে? আমাদেরকে ধরতে হবে 32 দিন সময়। কেন 32 দিন সময়? কারণ ফাইনালের উপরেও কিন্তু লাস্ট চোখ বোলানোর জন্য কিছু উপাদান থেকে যায়, তোমাদের একটা মনে হওয়া থেকে যায় আরেকটু দেখলে ভালো হতো, আরেকটু পড়লে ভালো হতো, তার জন্য আরো কিছুদিন আমাদের হাতে রেখে দেওয়া উচিত। তার উপর হচ্ছে তোমাদের উপর যতক্ষণ না একটা ডেডলাইন চাপবে, তোমাদেরকে যতক্ষণ না একটা ডেডলাইন দেওয়া হবে, ততক্ষণ কিন্তু তোমার মনে হবে না যে আমি আরেকটু পড়াশোনাটা করি, আমি একবার উঠে পড়ে লাগি। অতএব নিজেকে একটা 32 দিনের মাথায় একটা ডেডলাইন দাও, যতদিনে তুমি সমস্তটাকে শেষ করতে পারবে। এবার আমি যে কথাটা বলবো খুব ভালো করে বোঝো, যে একজন জেআরএফ যার টার্গেট, সেই পরীক্ষার্থীর কিন্তু 8টা ইউনিট অন্তত পক্ষে কমপ্লিট রেডি থাকার কথা, অর্থাৎ কমপ্লিট স্ট্রং জোন হবার কথা 8টা ইউনিট। এখানে 8টা ইউনিট কি ধরো 8টা ইউনিট যেভাবে সিলেবাস আছে না, সেরকম নেই। এখানে আমি একটা ইউনিটের যে কন্টেন্ট আছে, একটা ইউনিটের যে কন্টেন্ট থাকে, এরকম হতে পারে যে তুমি কোনো একটা জায়গা ছেড়ে দিয়েছো, গোটা ইউনিট তুমি ছাড়তে পারবে না, এটা করলে তুমি খুব বোকামো করবে। এবার দুটো ইউনিটের মধ্যে যতটা কন্টেন্ট থাকার কথা গোটা সিলেবাস মিলিয়ে তুমি ততটা কন্টেন্ট ছেড়ে দিতে পারো। আবারও বলছি, দুটো ইউনিটে যতটা কন্টেন্ট থাকার কথা গোটা সিলেবাস থেকে সেরকম ততটা কন্টেন্ট তুমি সরিয়ে দিতে পারো, কিন্তু দুটো ইউনিট তুমি হাওয়া করে দিতে পারো না, এটা একটা অনৈতিক কাজ। তাহলে তোমার কাছে এখন হাতে 32 দিন সময় আছে, 8টা ইউনিট তোমার কমপ্লিটলি তৈরি আছে, অতএব এই 8টা ইউনিটকে তোমাকে রিভিশন দিতে গেলে পার ইউনিট 4 দিন করে তুমি হাতে পাচ্ছ, পার ইউনিট 4 দিন করে হাতে পাচ্ছ। এই মুহূর্তে যে কাজটা করার সেটা হচ্ছে এই অঙ্কটাকে ভালো করে বুঝে নিতে হবে এবং খাতায় এটাকে লিখে নিতে হবে। শুনে নিলাম, চলে গেলাম, তারপরে গান শুনতে শুরু করলাম, তারপরে কি বলেছিলাম ভুলে গেলাম, এটা করলে কিন্তু স্ট্র্যাটেজির কোনো মানেই হয় না। এই স্ট্র্যাটেজিটা অত্যন্ত বিজ্ঞানসম্মত স্ট্র্যাটেজি এবং ইনফ্যাক্ট এটাকে আমিও ফলো করি আমার কাজের ক্ষেত্রে। এবার এই যে 6.5 থেকে 7 ঘন্টা সময়, সেটাকে আমি 5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা আর 2 ঘন্টা সময়ে আমি ভাঙছি। প্রথম 5 ঘন্টা সময়কে আমি নেব, প্রথম 5 ঘন্টা সময়কে আবারও দুভাগে ভাগ করছি, 2 ঘন্টা এবং 3 ঘন্টা। 2 ঘন্টা কি জন্য? একটা পরীক্ষা দেওয়ার জন্য। বাংলার প্রশ্ন সাধারণত সেকেন্ড পেপার বা বাংলার যে কোনো সাবজেক্টের সেকেন্ড পেপার কিন্তু 2 ঘন্টা সময় ধরে পরীক্ষাটা হয়। এবার সাধারণত তুমি কিরকম ভাবে পরীক্ষাটা দিচ্ছ, সেটা স্পেসিফিক ইউনিটের পরীক্ষা হচ্ছে নাকি সেটা সমগ্র সিলেবাসের পরীক্ষা হচ্ছে তা আমি জানি না। অতএব যে পরীক্ষা যেরকম, আমি মোটামুটি ভাবে 2 ঘন্টা সময় ধরে রেখেছি একটা সম্পূর্ণ পরীক্ষা ধরে নিয়ে। এবার তুমি 2 ঘন্টার জন্য একটা পরীক্ষা দিলে, 2 ঘন্টার জন্য পরীক্ষা দেওয়ার পর আরেক ঘন্টা সময় নেবে যেখানে তুমি অ্যানালিসিস করবে। এখানে অ্যানালিসিসে 1 ঘন্টা সময় লাগবার কথা নয়, কারণ এটা তোমার সম্পূর্ণভাবে এই এই 1 ঘন্টা সময় তোমার সম্পূর্ণভাবে লাগবে না, এই কারণে, কারণ এই যে সেকেন্ড পেপারটা তোমার সাবজেক্ট পেপার, তোমাকে এই জায়গাটা মনে রাখতে হবে। অতএব তুমি ঝটঝট করে একটু দেখে নেবে যে তোমার কোন জায়গার প্রশ্নগুলো বেশি ভুল হচ্ছে, কোন ইউনিটের কোন সাব ইউনিটের জায়গাগুলো বা কোন টপিকের কোন সাব টপিকের জায়গাগুলোর থেকে প্রশ্ন বেশি ভুল হচ্ছে, এটা ডিটেকশন তোমাকে করতে হবে। এবার অলরেডি তুমি একটা ইউনিটকে শেষ করার 4 দিন সময় পেয়েছো, আরেকটা রুটিন একটু তুমি তৈরি করে নেবে যে 4 দিনে তুমি একটা ইউনিট ধরলে,
সেটাকে কিভাবে তুমি 4 দিনে কভার দেবে, অর্থাৎ গোটা কন্টেন্টটাকে 4 দিনে ভাগ করে নাও। ঠিক আছে, একটা পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পর চেষ্টা করবে যদি সেকশনাল টেস্ট দেওয়া যায় সেটা খুব ভালো হয়। এই ইউনিটের উপর একটা পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পর তাহলে সতই তোমার ডিটেক্ট হয়ে যাবে কোন জায়গাগুলো খামতি রয়েছে, কোন জায়গাগুলো নেই। এবার এই জায়গাটা তোমার ডিটেক্ট হয়ে গেল, এবার তুমি পড়াশোনা শুরু করলে। পড়াশোনা শুরু করলে এই যে হাতে এখনো পর্যন্ত তুমি আড়াই থেকে দু ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় তোমার হাতে এখনো বেঁচে আছে। খেয়াল করো, এখনো 5 ঘন্টার মধ্যেই কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা সময় কিন্তু বেঁচে আছে। 2 ঘন্টা তুমি পরীক্ষা দিয়েছো, 0.5 ঘন্টা কি 1 ঘন্টা তুমি নিয়েছো এই কোশ্চেনটাকে অ্যানালিসিস করতে। আমি ধরে নিচ্ছি সর্বোচ্চ 1 ঘন্টা, তার থেকে বেশি সময় লাগবার কথা নয়। এবার এখনো পর্যন্ত তাহলে তোমার হাতে 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টা সময় তুমি কি করবে, এই যে প্রশ্নগুলো করলে তার উত্তরগুলো তো খুঁজবেই, কি জাস্টিফিকেশন ইত্যাদি সেই ব্যাপারগুলোকে তো বার করবেই। এই সঙ্গে এই 2 ঘন্টা সময় নিট তুমি পড়াশুনো করবে শুধুমাত্র যে ইউনিটটা এখন তোমার 4 দিনে পড়বার কথা, তুমি যেভাবে স্ট্র্যাটেজি সাজিয়েছো সেইভাবে। কিন্তু পড়াশোনাটা কিভাবে করবে, পড়াশোনাটা অবশ্যই আমাদের যে বাংলা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি দেখেছি যে পড়াশোনাটা করে কিভাবে, তাদেরকে রিভিশন করতে বললে তারা যেটা করে সেটা হচ্ছে একটা বইকে প্রথম থেকে শেষ করলাম, ফের প্রথম থেকে ধরলাম আবার শেষ করলাম। না, এটা রিভিশনের পদ্ধতি নয়। যদি একটা প্রবন্ধ নাও, আমি জাস্ট একটা উদাহরণ দিই। দেখো, এই কাজগুলো কিন্তু আর সময় নেই করবার মতো। আমি শুধু বলছি এই কারণে, আমি আশা রাখছি যে এই কাজগুলো তোমরা আগে করে ফেলেছো। যারা 45 দিন পরে পরীক্ষা দেবে, যাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা, এবং আমি ধরেই নিচ্ছি যে তোমাদের এই প্রস্তুতিটা আছে। এবার একটা প্রবন্ধ হলে আমি কি করতাম, ধরা যাক বঙ্গীয় যুবক এবং 3 কবি বলে যে কবিতাটা, যে প্রবন্ধটা আমাদের রয়েছে, এই প্রবন্ধের ক্ষেত্রে 3 জন কবিকে আলাদা করে রেখে প্রাবন্ধিক যখন লিখেছেন তখন কিভাবে লিখেছেন, নিশ্চয়ই এক জায়গায় একত্রিত করে লেখেননি। একজন কবির সামগ্রিক বর্ণনা একটা লিখলেন, উনি নিশ্চয়ই গরু রচনা লিখছেন না যে একজন কবির প্রথমে বর্ণনা দিয়ে দিলেন, দ্বিতীয় জন কবির বর্ণনা দিলেন, তৃতীয় জন কবির বর্ণনা দিলেন। উনি ছড়িয়ে ছিটিয়ে গোটা প্রবন্ধের মধ্যে 3 জন কবির বৈশিষ্ট্যকে ঢুকিয়ে রেখেছেন। অতএব তোমার দায়িত্ব ছিল এতদিন যে নোটটা তুমি তৈরি করেছো বা তোমার ইনস্টিটিউশন দিয়েছে, সেটা হচ্ছে 3 জন কবির আলাদা আলাদা যে বৈশিষ্ট্য ছড়িয়ে ছিটিয়ে প্রবন্ধ জুড়ে রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে এক জায়গা করে নেওয়া। অর্থাৎ 3টে এখানে সেকশন হবে, 3 জন কবির নাম দিয়ে হেডিং হবে, 3 জন কবির কি কি বৈশিষ্ট্য প্রাবন্ধিক দেখছেন সেই সমস্তগুলো তোমাকে আলাদা করে নেওয়া। এই কাজটা তুমি করে রেখেছো। এই মুহূর্তে যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্রবন্ধ পড়তে গিয়ে তুমি যে নোট করেছো, যে হাইলাইটেড পয়েন্টগুলো আছে সেই জায়গাগুলোকে একবার করে চোখ বুলিয়ে নেওয়া। আর যে প্রশ্নগুলো তোমার ভুল হয়েছে সেই প্রশ্নগুলো কেন ভুল হয়েছে এটাতে তোমার জোর দেওয়া উচিত। একটাও প্রশ্ন কেন ভুল হয়েছে সেটাতে তোমার জোর দেওয়া উচিত, তার ঠিক উত্তর কি সেটাকে তোমার দেখা উচিত, এবং দেখে তোমার যে নোট রয়েছে বা বই রয়েছে সেখানে একবার তোমার ওই এক লাইনে সেটাকে লিখে নেওয়া উচিত। তুমি যখন কোনো উপন্যাসের প্রশ্ন ভুল করেছো, কোনো ইউনিট থেকে যখন একটা প্রশ্ন তোমার ভুল হয়েছে, ইউনিট থেকে সরি কোন পরিচ্ছেদ থেকে যখন একটা প্রশ্ন তোমার ভুল হয়েছে, তোমার উচিত গোটা পরিচ্ছেদটাকে একবার জাস্ট ধরো চোখ বুলিয়ে নেওয়া, যে জায়গাগুলো তুমি হাইলাইটেড করেছো বা দাগ মেরেছো। এইভাবে তোমাকে রিভিশনটা কিন্তু চালাতে হবে। অতএব তোমাকে এই সময় যে পড়াশোনার সময় সেটা কিন্তু ঘাড় হিলিয়ে হিলিয়ে দীর্ঘ সময় ধরে পড়বার সময় কিন্তু নেই। এই সময়টা হচ্ছে একটু ফার্স্ট রিভিশনের সময়। এবার হয়ে গেল 5 ঘন্টা সময় শেষ, এর পরেও কিন্তু আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় বেঁচে আছে। তোমরা যদি চাও তাহলে তোমাদের যে আনকভার্ড জোন তার মধ্যেও যদি এমন কোনো জায়গা থাকে যেটা তুমি সময়ের অভাবে কমপ্লিট করতে পারোনি বা একটু সামান্য অনীহা ছিল তাই করতে পারোনি, একটু জোর দিয়ে কিন্তু সেই জায়গাগুলোকে কভার করে নিতে পারো। সেই জায়গাটা নিশ্চয়ই অল্প, এবং সমস্ত যে প্রস্তুতি পর্ব 40 দিন, এই 40 দিন বা 32 দিন পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু এই 2 ঘন্টা সময় তোমার ওখানেই ইউটিলাইজ হবে না। তোমার এই তাকটাও ছোট হবে যেখানে তুমি একদম কিচ্ছু জানো না, বা আনকভার্ড জোন তার যে বইয়ের তাক সেটাও কিন্তু তোমার ছোটই হবে। এবং সেখানে তুমি যদি সেই জায়গাগুলোকে যদি কভার করতে চাও, তাতেও তুমি যতটা আনকভার্ড রেখেছো তার সমস্তটাকে তুমি নিশ্চয়ই কভার করবে না, তার মধ্যেও যে জায়গাগুলো তোমার ভালো লাগে সেইগুলোকে তুমি কভার করবে। এবার তাহলে সেক্ষেত্রে এটা হয়তো আরো হয়তো 7 দিন কি 8 দিনের ব্যাপার, তুমি 2 ঘন্টা করে
একবার করে এই জিনিসগুলোকে তুমি যদি যতটা সম্ভব কভার করে নেওয়া যায় কভার করে নেবে। আবারও যদি তোমার এই জায়গাটাকে কভার করা না প্রয়োজন মনে করো, যদি মনে করো যে আমি যেগুলোকে ছেড়ে দিয়েছি সেই জায়গাগুলোকে ছেড়েই দেবো, তাহলে অবশ্যই তুমি আরেকটু সময় কম করতে পারো। এখানে কিন্তু এই 2 ঘন্টাটাকে ওই 5 ঘন্টার সঙ্গে জুড়ে দিয়ে, মানে শেষ 3 ঘন্টার সঙ্গে 5 ঘন্টার যে শেষ 3 ঘন্টা তার সঙ্গে জুড়ে দিয়ে ওখানের প্রস্তুতিটাকে আরো বেটার করতে পারো। যে জায়গাটা তোমার স্ট্রং জোন সেটাকে আরো স্ট্রং করতে পারো, বা এই 2 ঘন্টাটাকে তুমি ইউজ করতে পারো তোমার যে জায়গাটা মিডিওকার, তোমার যে জায়গাটাতে প্রস্তুতি আছে কিন্তু ততটাও ভালো নয় সেই জায়গাটাকে স্ট্রং করবার জন্য। এটা হচ্ছে পেপার 2 এর স্ট্র্যাটেজি। আপাতত এটা শুধুমাত্র সময় কেন্দ্রিক একটা স্ট্র্যাটেজি বললাম আমি। এরপর যে দ্বিতীয় সেশনটা আসতে যাচ্ছে, খুব শীঘ্রই আসতে যাচ্ছে, সেটা সম্পূর্ণভাবে হবে বিষয় ভিত্তিক এবং বাংলার জন্য ইউনিট ভিত্তিক স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটা নিয়ে। সেই ভিডিও খুব শীঘ্রই আসছে। অবশ্যই যদি তোমরা এটাতে লাইক করো, এই ভিডিওটাতে কমেন্ট করো, জানাও তোমাদের মতামত কেমন লেগেছে, তোমরা পরবর্তী ভিডিও চাও কিনা, এবং অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ সকলকে। আর যদি চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সঙ্গে টং করে বেল আইকনটা টিপে দেবে। তাহলে কি আমাদের চ্যানেল থেকে যে আলোচনাগুলো হবে, লাইভ হবে, সেগুলোর নোটিফিকেশন কিন্তু তৎক্ষণাৎ তোমরা পেতে পারবে। ধন্যবাদ সকলকে। আজকের সেশনটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী সেশনে। ধন্যবাদ।